আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন বাপ্পি, চট্টগ্রাম থেকে লিখেছেন, আমার পাইলস সমস্যা আছে। রোজা থাকাকালীন আমার রক্তপাত হলে কি আমার রোজা হবে? ধন্যবাদ আপনাকে। আপনি অসুস্থ, আপনার পাইলসের প্রবলেম রয়েছে। রোজা অবস্থায় যদি কোনো কারণে আপনার ব্লিডিং হয়, তাহলে আপনার কি সিয়ামের ক্ষতি হবে? না, কোনো ক্ষতি হবে না, আপনার সিয়াম হয়ে যাবে। কারণ ব্লিডিং যদি হয় কোনো ব্যক্তির, এমনিতেই, অসুস্থ ব্যক্তির নয়, এমনিতেই তার সিয়াম নষ্ট হবে না, এটা বিশুদ্ধ বক্তব্য। আর এখানে যেহেতু অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন মাসআলা। সে ব্যক্তির অসুস্থতার কারণে তার যদি ব্লিডিং হয়ে থাকে, তাহলে তার সিয়াম নষ্ট হবে না, এক্ষেত্রে তিনি সিয়াম কন্টিনিউ করবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান, বাহরাইন থেকে। আগের ইমেল একটি প্রশ্ন আপনার রয়ে গিয়েছিল, আপনি লিখেছেন, কিছু লোকজন আছে তারা নামাজ পড়েন না, কিন্তু রমজান মাস এলে রোজা রাখেন, আবার কোরবানিও করেন। নামাজ না পড়া মানুষের এমন আমল কি আল্লাহ গ্রহণ করবেন? আল্লাহ তো বলেছেন, তোমরা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কোরআন হাদিসের আলোকে বিষয়টি সম্পর্কে জানাবেন। যারা সালাত আদায় করে না, তারা যদি কোরবানি করে, তাদেরকে কোরবানি করতে কি নিষেধ করবেন? এই মাসআলা কোন আলেম দিয়েছে? তাদের কোরবানি করাটা মানে ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী কোরবানি করা গ্রহণযোগ্য হবে কি হবে না, সেটা আরেকটি মাসআলা। কিন্তু সে ব্যক্তি যদি কোরবানি করতে চায়, তাহলে তাকে কোরবানি করতে নিষেধ করবেন কেন আপনি? আমাদের বলবো, আপনি কোরবানি করেছেন, ভালো কথা, আপনি নামাজও পড়েন, সালাতও পড়েন। হ্যাঁ, আপনাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। কারণ ইসলাম মানে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে সালাত। মুসলিমের পরিচয় হচ্ছে সালাত। সালাতের মাধ্যমে মুসলিমের পরিচয়। আমরা তাকে এই কথা বলবো যে আপনি সালাত আদায় করেন, আপনি যে কোরবানি করছেন, আমরা ইতিবাচক ভঙ্গিতে কথা বলবো। তারপরে আপনি রমজানের সিয়াম পালন করতেছেন, খবরদার আপনি সালাত আদায় করেন। সিয়াম তো হচ্ছে পরের বিষয়। মানে আপনি পিছন থেকে আসতেছেন কেন, আপনি সামনে থেকে আসেন, আপনি আগে ইসলাম ঠিক করেন। আমরা এই কথা বলবো। কিন্তু সে ব্যক্তি যখন সিয়াম পালন করবে, আপনি বলবেন যে না, আপনার সিয়ামের দরকার নেই, সালাতের দরকার নেই, আপনার মসজিদে আসার দরকার নেই, যেহেতু আপনি সালাত আদায় করেন না, আপনি সদকা করতে পারবেন না। এই বক্তব্য এটি ভুল বক্তব্য। হ্যাঁ, আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই যে এই ব্যক্তির ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না। যেহেতু সালাত আদায় করে না, যদি কেউ বিলকুল্লিয়া সম্পূর্ণরূপে সালাত আদায় না করে থাকে, তাহলে সেই ব্যক্তির ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে মূল্যহীন, পণ্ডশ্রম। কিন্তু এ কথা বলে আমি এটা বুঝাচ্ছি না যে তাকে আমি এই কথা বলবো যে আপনি ইবাদতই করবেন না, আপনি কোনো কারণে মসজিদেই আসবেন না। এগুলো আমাদের মানে ভুল বক্তব্য। আমরা এই কথা বলবো যে অবশ্যই আপনি নিজেকে সংশোধন করেন, আপনি আগে মুসলিম হন। মুসলিমের পরিচয় হচ্ছে সালাতের মাধ্যমে। আমরা তাদেরকে এই কথা বলবো। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারো ইবাদত গ্রহণযোগ্য হবে না, হবে কি হবে না, এটা তো খুব কঠিন একটি মাসআলা। হতে পারে যে আপনি যিনি প্রশ্ন করেছেন, হতে পারে যে প্রশ্নকারীর একটি ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করেনি। আল্লাহ তাআলা গ্রহণ না করলে তিনি কি আল্লাহকে প্রশ্ন করতে পারবেন? আদৌ কি এই প্রশ্ন করার ক্ষমতা রাখেন তিনি, যে আল্লাহ আমার কেন ইবাদত গ্রহণ করেননি? নাউযুবিল্লাহি মিন যালিক। এক ব্যক্তির কাছে, বনি ইসরায়েলের এক ব্যক্তি এসে
আলেমের কাছে ফতোয়া চাইলো যে আমার জন্য কোনো তওবার মানে সুযোগ আছে কিনা, আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা, আমি তো অনেক অপরাধ করেছি। বলছে তোমার কোনো তওবার সুযোগ নেই, তোমার অপরাধ মানে এমন যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমাই করবেন না। সে মানে রাগান্বিত হয়ে ওই মুফতি সাহেবকে হত্যা করে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ভুল ফতোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তাকে ক্ষমা করে দিলাম, তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম। কারণ আল্লাহর রাস্তাকে বন্ধ করার সুযোগ নেই আমাদের। আমরা মানুষদেরকে আল্লাহর রাস্তার দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন কি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কুকুরের জন্য একজনকে জান্নাত দিয়ে দিয়েছেন, আবার একটা বিড়ালকে শুধু খাবার না দেওয়ার কারণে, কষ্ট দেওয়ার কারণে তাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এই দুইটা সহিহ বুখারীর হাদিস। সুতরাং এই যেভাবে প্রশ্ন করেছেন বা যারা এই ধরনের প্রশ্ন করে থাকেন, মানে এক্সট্রিম প্রশ্ন করবেন না। আল্লাহ সম্পর্কে কোনো দায়িত্ব আমাদের নেই এবং কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কারো প্রশ্ন করার অধিকারও নেই। তিনি কাকে জান্নাত দিবেন, কার আমল কবুল করবেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু শরিয়ার বিধান হচ্ছে যে ব্যক্তি বিলকুল্লিয়া পরিপূর্ণরূপে সালাত আদায় করবে না, তার ইবাদতগুলো পণ্ডশ্রম হবে, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আমরা বিধানের কথা বলতে, এটা হচ্ছে বিধান। কিন্তু কোনো ব্যক্তি যদি সেই আমলগুলো করে, কোরবানি করে, সওম পালন করে অথবা হজ করে, এটা বলা জায়েজ নেই যে না আপনি হজই করবেন না। আমি মনে করে থাকি যে এই মাসআলা এর আগে কোনো আলেম দিয়েছেন এটাও আমার জানা নেই। তার হজ মানে সে ব্যক্তি হজ করলে, যেহেতু সে ইসলাম আসলে কিন্তু বেশি বিশ্বাস করে, তার সলাতের ব্যাপারে তার আমলই একটা কুফরি রয়েছে। সুতরাং এই কারণে তার ইবাদতগুলো পণ্ডশ্রম হবে। কিন্তু যদি সে নিজেকে সংশোধন করে নিয়ে আসতে পারে, হয়তো আল্লাহ তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ক্ষমা করে দিতে পারেন। সেক্ষেত্রে মানে এই কথা বলা বৈধ নয় যে তার ইবাদতগুলো করার কোনো প্রয়োজন নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। আমার আগে 6 মাসে এক সন্তান পেটের ভেতরে মারা গেছে। আমার আগেও কিছু সমস্যা ছিল। শ্বশুর ও শাশুড়ি বলেছিল পাঠ পড়া নিতে, কিন্তু আমি শুনছি এসব নেওয়া ঠিক নয়, এটা নিলে আল্লাহর সাথে শিরক করা হয়। আমি আমার প্রেগনেন্ট 4 মাস চলছে, মাঝে মধ্যে ব্লিডিং হচ্ছে, 3 বার আলট্রা করে দেখা গেছে বাচ্চা ঠিক আছে। 4 জন ডাক্তার দেখিয়েছে, ওনারা বলতে পারছেন না সমস্যা কেন হচ্ছে। এখন আমার স্বামী, শ্বশুর এবং শাশুড়ি, আমার কিছু কাছের আত্মীয় বলছেন পাঠ পড়া নিতে, কবিরাজ কাছ থেকে তাবিজ নিতে, এতে আর আমার গর্ভপাত হবে না। স্বামী অনেক রাগ দেখাচ্ছেন। আমি বলি যে আমি জেনে শুনে শিরকি গুনাহ করতে পারবো না। বলে গুনাহ হলে নাকি তার হবে, আমার কিছু হবে না। সবসময় চিন্তা হয়, ভয় হয়, গর্ভপাত না হওয়ার জন্য আমি কি আমল করব, এখন আমার কি করা উচিত, দয়া করে পরামর্শ দেবেন। আপনি বেশি বেশি করে সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে এটা পান করবেন এবং গোসল করবেন। আর 2 নম্বর হচ্ছে যে সমস্ত আয়াত ও শিফা আছে সে আয়াতগুলো তেলাওয়াত করার জন্য চেষ্টা করবেন, এগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন যে কোনো একজন আলেমের কাছ থেকে। আর পাঠ পড়া সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। এর আগেও একটা মানে অন্য একটা প্রোগ্রামে আমরা পাঠ পড়ার এলাকায় বোধহয় পাঠ পড়ার একটা প্রচলন আছে, কোন এলাকায় সম্ভবত থাকতে পারে। পাঠ পড়ার এর হাইসিয়তটা কি, এর ধরনটা কি, যদি এটা শিরকি ধরন হয়ে থাকে তাহলে অবশ্যই এটা পরিহার করতে হবে, বর্জন করতে হবে। এর বৈধতা আছে আমার জানা নেই এটি। যদি শিরকি কোনো হাইসিয়ত থাকে তাহলে এটা অবশ্যই বর্জন করতে হবে। সেক্ষেত্রে যদি মানে আপনার স্বামী আপনাকে বাধ্য করে, জোর করে, মানে তাহলে আপনি যদি বাধ্য হয়ে যান তাহলে আপনার জন্য বাধ্যতামূলকভাবে যদি কোনো কাজ করেন সে কাজটি আপনার জন্য হারাম নয়, এটা আপনি গুনাহ থেকে মুক্ত হবেন। কিন্তু গুনাহ বাধ্য করেছেন তার গুনাহ হবে, যিনি বাধ্য করেছেন তিনি তার গুনাহ হবে। কিন্তু আপনি আপনার স্বামীকে বোঝানোর জন্য চেষ্টা করেন যে
এই কাজটি আলেমদের কাছে জিজ্ঞেস করে নেওয়ার জন্য যে এটি বৈধ কিনা, এবং বোঝানোর জন্য চেষ্টা করেন যে কাজটি সঠিক নয় ইসলামের দৃষ্টিতে। এরপরেও যদি তিনি বাধ্য করেন, জোর করেন আপনার উপর, তাহলে আপনি যদি সেই বাধ্য হয়ে এই কাজটি করে থাকেন তাহলে আপনি গুনাহগার হবেন না, আপনি গুনাহগার হবেন না। কিন্তু আপনি অবশ্যই তাকে বোঝানোর জন্য চেষ্টা করেন যে কাজটি ইসলামী শরিয়া অনুমোদন দেয় কিনা, তিনি যেন বিষয়টি জেনে নেন। তবে আমার এর ধরন সম্পর্কে জানা না থাকলেও মানে এই যে পদ্ধতি সম্পর্কে যতটুকু আমি আইডিয়া করতে পারছি সেটা হলো এগুলো একটা শিরকি পদ্ধতি, অনেকটা তাবিজ তুমার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির মতোই মনে হয়। যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই এটি মানে পরিত্যাজ্য, বর্জন করতে হবে, কারণ এই ধরনের কাজগুলো শিরক। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। হাতে একটি ইমেল পাঠিয়েছেন নাশিদ কামাল লিঙ্কন, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, আমি একটা গাড়ি কিনেছি 4 লক্ষ টাকা দিয়ে, মাসে মাসে 9,672 টাকা পরিশোধ করি। এতে করে দেখা যাচ্ছে যে কিস্তি শেষে আমাকে 4,62,000 টাকার মতো পরিশোধ করতে হবে। এখন আমার প্রশ্ন, এই এক্সট্রা 62,000 টাকা কি সুদ হিসেবে গণ্য হবে? গাড়ির মূল্য 4 লক্ষ টাকা দিয়ে কিনেছেন, উনি কিস্তিতে শোধ করছেন টাকা, তো দেখা যায় কিস্তি শোধ করার পরে সবশেষে এটা অঙ্ক দাঁড়ায় 4,62,000। দাম নির্ধারিত হয়েছিল 4 লক্ষ টাকা। এই 62,000 টাকা দিয়ে উনি দিচ্ছেন কিস্তিতে, এটা কি সুদ হিসেবে গণ্য হবে? দাম হচ্ছে 4 লক্ষ টাকা। হ্যাঁ, 4 লক্ষ টাকা গাড়ি কিনছেন, কিস্তিতে দেওয়ার কারণে 62,000 টাকা দেখাচ্ছে উনি যে কিস্তি দিচ্ছেন, এটা তাহলে সুদ হবে। জি, অবশ্যই সুদ হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন এহসান চৌধুরী। লিখেছেন, আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহর কি আকার আছে? এবং মানুষ নিরাকার বলে কেন? আপনি প্রশ্ন করেছেন আল্লাহ তাআলার কি আকার আছে। আকার শব্দটা স্বাভাবিকভাবে যে অর্থ বোঝায় সেটা হচ্ছে দেহ অবয়বকে। যদি এই অর্থে হয় থাকে তাহলে আল্লাহ তাআলার আকার নেই। মানে মানুষের মতো এই ধরনের দেহ, এই মানে মানুষের যে কল্পনার মধ্যে যে আকার আছে, আমাদের অভিজ্ঞতার যে আকার, অর্থাৎ আকার একটা আকলি সুরাত রয়েছে যেটা আমরা আমাদের বিবেক বিবেচনা দিয়ে নির্ধারণ করে থাকি এমনটা হবে বা এমন। এই যে এই ধরনের আকৃতি বা আকার যেটা মানুষ নিজেকে দৃশ্যমান একটা দেহের আকার তৈরি করে নিয়েছে, মাআজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেহ বা এগুলো আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা যায় নেই। কিন্তু আকার বলতে যদি বোঝা যায় আল্লাহ তাআলার অস্তিত্ব রয়েছে এবং সত্তা রয়েছে, যে অস্তিত্ব এবং সত্তার একটা মানে জাতের একটা কি রয়েছে, সূরত রয়েছে, আকার রয়েছে, যেটা আমাদের কল্পনা, আমাদের বিবেচনা, আমাদের ধারণার বাইরে, আমাদের অভিজ্ঞতার বাইরে, যেটা আমাদের এই বিবেকের বিবেচনার বাইরে, আর যেটা লাইসা কামিসলিহি শাই, পৃথিবীর কোনো সৃষ্টির সাথে যার কোনো সামান্যতম কোনো সামঞ্জস্য নেই, তাহলে এই অর্থে আল্লাহ তাআলার আকার রয়েছে। তো আল্লাহর আকার আল্লাহর সত্তার মতো, কিন্তু আল্লাহর সত্তার মতো সেটা খেয়াল করতে হবে যে এটা এই আকারের, এটা আমাদের ভাবনার মতো নয়, এটাকে আকারের যে মানে নলেজ আমরা নিয়েছি সেই নলেজের মতো নয়। আর যারা নিরাকার বলে থাকে তারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভুল বক্তব্য দিচ্ছেন। কারণ হলো নিরাকারের অর্থ হচ্ছে অস্তিত্বহীন। নিরাকারের প্রকৃত অর্থ হচ্ছে যার কোনো আকার নেই, যার কোনো আকারই নেই, অস্তিত্বই নেই। আকারটাকে অস্তিত্বের মানে নিষেধ করা হচ্ছে। যদি নিরাকার অস্তিত্বহীন অর্থ হয়ে থাকে তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত রয়েছে, জাতের সূরত রয়েছে, কোনো সন্দেহ নেই। তাই নিরাকার শব্দটি আল্লাহ তাআলার জন্য ব্যবহার করা এটি একেবারেই অবাঞ্ছিত, একেবারেই অশুদ্ধ। কারণ এরা কোত্থেকে এসেছে এই আকীদা? নিরাকার বলার মাধ্যমে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই ধারণা নিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, প্রত্যেকটি জিনিসের মধ্যে তিনি কি করেন, প্রবেশ করে থাকেন। মানে আল্লাহ তাআলার একদিকে বলেছে নিরাকার, আরেকদিকে বলেছে প্রত্যেক জিনিসের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করে থাকেন। এই যে বক্তব্যগুলো, এগুলো এটা কি সর্বেশ্বরবাদ? হ্যাঁ, এই সর্বেশ্বরবাদেরই একটি অংশ। এবং তারাই কক্ষে আছে, গ্লাসে আছে, সব জায়গায় বিরাজমান। তারাই এই আকীদার কি করেছেন, এই আকীদার তাই আবিষ্কার করেছেন
কারণ এটা নিরাকার শব্দ দিয়েই সম্ভব, আকার শব্দ দিয়ে তো এটা করা সম্ভব নয়। সর্বেশ্বরবাদকে এস্টাবলিশ করা, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার যেই সূরত রয়েছে, আকার রয়েছে, সেটাকে সাব্যস্ত করার পরেও ইম্পসিবল, সম্ভব নয়। এই কারণেই তারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে নিরাকার শব্দ আবিষ্কার করেছে। নিরাকার শব্দ আবিষ্কার করে বোঝানোর জন্য চেষ্টা করেছে, সেটা হচ্ছে যে নিরাকার হচ্ছে এমন যে কিছুই না, না মাআজ আল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে অস্বীকার করার নামান্তর, এটি হারাম, এটি আল্লাহ সম্পর্কে বলা কুফরি। একটি যদি কেউ বুঝে বলে থাকেন তাহলে তার কাজটি কুফরি হবে, আর যদি না বুঝে আন্দাজ, জাহালত, মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে বলে থাকেন তাহলে এই কাজটি তার ভুল হবে এবং তাকে অবশ্যই ইউনাব্বাহু আলাইহি, এটার উপর তাকে সতর্ক করতে হবে, কারণ এটি কুফরি পর্যায়ে চলে যেতে পারে। প্রিয় দর্শক, আমরা জানলাম আমাদের মহান রব আল্লাহর আকার আছে, তবে তাঁর আকার তার সত্তার মতো, এটা আমাদের ধারণা, জ্ঞান এবং অভিজ্ঞতার বাইরের বিষয়। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন ইমামের পেছনে সালাত আদায় করলে রুকু এবং সিজদাতে যে তাসবিহগুলো পাঠ করা হয়, মুক্তাদিরা কি সেই তাসবিহগুলো পড়বে? অবশ্যই তাসবিহগুলো পড়তে হবে এবং এই তাসবিহগুলো পড়া সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, পড়তে নির্দেশ দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ পড়েছেন। তাসবিহগুলো পড়া হচ্ছে সুন্নাহ, যদিও আলেমদের মধ্যে অনেকেই ওয়াজিবও বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ একটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, তিনি ওয়াজিব বলেছেন। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল রোমান, বগুড়া থেকে, লিখেছেন সবসময় জিকির করার জন্য উত্তম জিকির কি কি? ধন্যবাদ আপনাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটি সবসময় জিকির করতে পারেন। আর এরপরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এগুলো যদি কোনো ব্যক্তি রেগুলার করেন এটি তার জন্য উত্তম জিকির। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন জন্ম মৃত্যুর মতো বিবাহ কি নির্ধারিত? বিবাহ নয়, জন্ম মৃত্যু নয়, সব কিছুই আল্লাহ তাআলার ইলমের মধ্যে রয়েছে এবং সবই নির্ধারিত। এখানে মানে অনির্ধারিত কিছুই নেই। এটা আপনি মনে করেন না যে এত বড় খালেক সুবহানাহু ওয়া তাআলা তিনি অপরিকল্পিত, মানে অচিন্তিত আন্দাজে একটা কাজ করে দিচ্ছেন। না, গোটা মাখলুকাতের সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণের বাইরে কিছুই নেই। আমাদের জানলার পাশে যে একটি গাছ দণ্ডায়মান আছে, জি জি, সে গাছের যে একটি পাতা পড়ে, সেটাকে নির্ধারিত, সেটা কি আল্লাহ জানেন? জি, সেটা আল্লাহর ইলমের মধ্যে রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারিত। এটা আমাদের বিশ্বাস করতে হবে, এটার নাম হচ্ছে আমাদের আকীদা। ভাই মোহাম্মদ আবদুল্লাহ আল রোমান, আপনি সবশেষে লিখেছেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো না পড়ে 2 বা 3 ওয়াক্ত পড়ে, কিন্তু সেই ব্যক্তি যদি দোয়া, জিকির, আজকার করে, তার এই জিকির কি কবুল হবে? আল্লাহ ভালো জানেন। তবে 2 বা 3 ওয়াক্ত সালাত আদায় করা, তার এই কাজটি বড় ধরনের কবিরা গুনাহ। এই আলেমদের দুটি অভিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন এর মাধ্যমে সে কাফের হয়ে যাবে, আর একদল উলামায়ে কেরাম বলেছেন যে না, যেহেতু নামাজ আদায় করে থাকে কিন্তু নামাজের মধ্যে অলসতা করে, মাঝে মধ্যে নামাজ ছুটে যায়, তাহলে সে ব্যক্তি কাফের হবে না। ইচ্ছাকৃত সালাত ছুটে না, ছুটে যায়, তাহলে সে ব্যক্তি কাফের হবে না, অলসতার কারণে কাফের হবে না। কিন্তু কাফের না হলেও সে কুফরির গণ্ডিতে কি করছে? আবর্তন করছে, ঘোরাফেরা করতেছে, কুফরির গণ্ডিতে আবদ্ধ করতেছে। যে কোনো সময় কাফের হয়ে যেতে পারে। কারণ আপনি যদি আগুনের মধ্যে ঘুরেন, গায়ের মধ্যে আগুন না লাগলেও, হ্যাঁ, আগুন না লাগলেও আগুন লেগে যাবে, এ ধরনের একটা পরিবেশের মধ্যে আছেন। এই জন্য এই ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে কিনা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী তার ইবাদতগুলো গ্রহণ হবে না, কারণ সেই ইবাদতের জন্য যেই মানে ভিত্তি রয়েছে, সেই ভিত্তি ঠিক নেই। যেমন এককের ঘরে সংখ্যা আগে ঠিক নির্দিষ্ট হতে হবে, তারপরে শূন্য যোগ করেন অথবা কি যোগ করবেন সেটা করবেন, মানে আগে তো এক হতে হবে। হ্যাঁ, একক থাকতে হবে। এককের ঘর কিছু কিছু বিষয় আছে যেগুলো এককের ঘরে অবশ্যই থাকতে হবে। ইসলামে যেমন সালাতটা এককের ঘর, তার মধ্যে ঈমান এর পরেই এককের ঘরে সালাতকে আনতে হবে। যদি সালাত বাদ যায়
তাহলে ইমানও মাইনাস হয়ে যাবে। সালাত বাদ দিবেন, ইমানও মাইনাস হয়ে যাবে। তাহলে এককের ঘরে যদি শূন্য থাকে, দশক, শতক, আরও কী কী আছে যেগুলো আমি জানা নেই সব, এগুলোতে আপনি যতই সংখ্যা লেখেন না কেন, যতই সংখ্যা যুক্ত করেন না কেন, এটি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পণ্ডশ্রম ছাড়া আর কিছুই হবে না। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। সালাত 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 সম্পর্কে আমাদের প্রশ্ন করা হবে। আসল মুসলিম হিসেবে আমরা ইবাদত সম্পর্কে জানি এবং সালাতের যে বিশেষ গুরুত্ব, সে গুরুত্ব সম্পর্কে অবগত হই। জীবনযাপনে যদি সালাতের ভিত্তি থাকে, তার উপর আমরা যত আমল করবো সে আমল ইনশাল্লাহ আল্লাহ কবুল করতে পারেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা বলতে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তোমার পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে বেটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রেহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি, আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে। আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো, দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।